তো এখানে আমরা এখন চার্টে চলে আসছি। চার্টে এটা হচ্ছে ব্যাংক নিফটির চার্ট, এটা সেন্সেক্সের চার্ট, এটা নিফটির, এটা ব্যাংক নিফটির চার্ট। মোটামুটি তিনটে চার্টই একই রকম। এখানে একটা নোটিস করার ব্যাপার হচ্ছে চার্ট এই যে আগের দিনের যে মানে এই যে হাই, এই হাইকে ক্রস করে ওপরে ক্লোজ করে দিচ্ছে, তার মানে এখানে বায়ার আছে। তো তিনটে চার্টে যেহেতু একই রকম বায়ার আছে, মানে কি এই যে প্রিভিয়াস ডে মানে হাইকে মানে লোকে ক্রস করে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে, তাহলে এই বায়ারদেরকে বলতে হবে স্মার্ট বায়ার। মার্কেট যেহেতু এই হাইকেও ক্রস করে ওপেন করেছে, ক্লোজ করেছে, বাজার ওপেন হয়ে গেছে, বাজার মোটামুটি ফ্ল্যাট টু নেগেটিভ। তো এখানে যেহেতু আগের দিনের লোকে ক্রস করে হাইয়ে ওপেন করেছে, অতএব আমরা এখানে বাই করব। কিন্তু ডাইরেক্ট বাইং করলে এখানে সমস্যা হবে, যেখানে মার্কেট হোল্ড করবে, যেখানে একটু মনে হবে উপরের দিকে যাচ্ছে, তখন বাই করলে স্টপ লস খাওয়ার সম্ভাবনা কম। এখন একটু অপেক্ষা করি। তো এখানে বাজার মনে হচ্ছে একটু উপরে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, এখানে একটা বাই পজিশন করলে হয়। এখানে এখানে আমরা একটা বাই পজিশন করে নিচ্ছি। তো এখানে আমরা একটা বাই পজিশন করে নিলাম, এখন দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। এখানে আমরা কিছুটা লসে, কারণ পজিশনটা আমি জাস্ট এখানেই বানিয়েছিলাম, একটু নিচের এখানের দিকে বানাতে পারলে আমাদের এই টাকাটা অ্যাডভান্টেজ হতো। যাই হোক, হড়বড়িতে একটু লোভ হয়, লোভের দ্বারা পজিশনটা বানানো হয়ে যায়। যাই হোক, দেখা যাক কি হয়। এখানে যেটা হলো, এই যে প্রথমে ক্লোজিং প্রাইসকে রেজিস্ট্যান্সে ফল করলো, দিয়ে আবার ক্লোজিং প্রাইসকে রেজিস্ট্যান্স দিচ্ছে, তার মানে এ আর ফল করবে না, এ উপরের দিকে যাবে। তো দেখা যাক কতক্ষণে টার্গেট পাওয়া যায়। কারণ এখান থেকে ফল করলে এখানে কি করছে, এই ক্লোজিং প্রাইসকে দেখে সবাই সেল করছে, আর সবার স্টপ লস আছে 57,100-র কাছাকাছি। তো এখান থেকে একটা মুভমেন্ট পাওয়া যাবে। আমরা এখন একটু প্রফিটে এসেছি, দেখা যাক কতক্ষণে টার্গেট দেয়। আমাদেরকে আবার লসে নিয়ে এসছে এই যে রেড ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল দেখে কি করব, আমরা আবার সেলিং করব না, কারণ এখানে আমাদের পজিশন বানানো হয়ে গেছে, যেটা হবে সেটাই। কারণ এখানে বারবার পজিশন চেঞ্জ করলে আমাদের সাইকোলজি চেঞ্জ হবে, যেটা হয়েছে সেটাই। যদি প্রফিট দেয় প্রফিট, না হলে লস দিলে লস নিয়ে আমরা বেরিয়ে যাব। দেখা যাক কি হয়। আমাদের পজিশনটা লসেই আছে, কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেওয়াতে একটা হোপ হয়েছে, হয়তো রিকভারি হলেও হতে পারে। একবার অল্প প্রফিট দেখা গেছিল 2,000 টাকা। তো দেখা যাক কি হয়, না হলে বেরিয়ে যেতে হবে। এখানে আমাদের লস অনেকটাই কমে গেছে, এখানে আমরা 8,000 টাকা লস দেখেছিলাম। যে মার্কেট কিরকম এখান থেকে শার্প বাউন্স, মানে যারা নিচ থেকে এখানে, যারা এখান থেকে মার্কেট উঠেছে, তারাই আবার পয়সা লাগিয়ে উপরে উঠাচ্ছে। তো দেখা যাক এখন কি হয়, আমাদের লসটা মেকআপ হয় না কি হয়, দেখি, অপেক্ষা করি। এখানে তো অপেক্ষা করা ছাড়া কোনো বুদ্ধি নেই। মার্কেট আজকে মনে হয় আমাদেরকে প্রফিট দেবে না, কেমন জায়গা থেকে কেমন ভাবে আসছে, সে আর উপরে উঠতে পারছে না। দেখা যাক কি হয়। এখানে মোটামুটি 10,000 টাকা লস দেখিয়েছিল, দিয়ে আবার 5,000 টাকা কমে বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে যাচ্ছে, কিন্তু উপরে সাস্টেইন করতে পারছে না। দেখি কি হয়, না হলে এখানেই পজিশন কেটে দিতে হবে। এখানে অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমাদের তো প্রফিট তো হচ্ছেই না, আর লস একটা জায়গায় ঘোরাঘুরি করছে। তো এখানে আর কি করা যায়, এখানে পজিশনটা কেটে দিই, পরের দিন যা হবে পরের দিন দেখা যাবে।
একটা জায়গাতেই লস ঘোরাঘুরি করছে, মানে বাড়ছেও না কমছেও না। আর টাইমও হয়ে গেছে অনেক। অনেকক্ষণ অপেক্ষার পরে, অনেক কষ্ট করে একটা প্রফিট দেখা গেল। তো এখানে ক্লিয়ার এই যে ব্রেকআউটের পথে যাচ্ছে, এখানে একটু অপেক্ষা করলেই ভালো, প্রফিট বাড়বে। এর উপরে অনেকের স্টপ লস থাকে, হিট হলে প্রফিট অনেকটা বাড়বে। যাই হোক, আমরা প্রফিটে চলে এসেছি। তো এখানে কি হচ্ছে, এখানে সবার 51,100-র মধ্যে সবার স্টপ লস থাকে, স্টপ লস হিট হচ্ছে, ওই জন্য প্রিমিয়াম বাড়ছে। তো যাই হোক, আমাদের আজকের মোটামুটি একটা টার্গেট হয়ে গেছে, তো আমরা এখানেই এক্সিট করে যাচ্ছি। অনেক তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ। আর অপেক্ষা করলাম না, কারণ অনেক অপেক্ষার পরে এই প্রফিট এসছে। আমি তো ভাবছিলাম যে রিকভার হবে না, এখানে হয়তো ব্রেকআউট দিয়েছে, দিয়ে উপরেই যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এখানে সবার স্টপ লস থাকে, সেই স্টপ লস হিট হওয়ারই সম্ভাবনা বেশি আর উপরে যাওয়ার বেশি। কিন্তু যেহেতু আমার টাইম নেই, ওই জন্য আমি এখানে